আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এই বছরের প্রথম গাছের থেকে আম ছিঁড়েই নিজের হাতে আম পেড়ে মাখলাম কাঁচা আম ভর্তা। তো আমরা সবাই অনেক মজা করেই খেয়েছি। এই যে আমার নানা শ্বশুর বাড়িতে আসলাম, তো এখন আমের সময় আম পেড়ে যদি ভর্তা না করি তাইলে কি হয়। তো এই যে ছাদে উঠে গেলাম, তো অনেক আম হয়েছে, মানে প্রচুর, কি বলবো আপনাদের। আম কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতে তো অনেক মজাই লাগে। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আসলে কোন আমটা বড় আর কোনটা ছিঁড়বো। তো আম তো ছিঁড়বই, তার আগে একটু সব কিছু দেখছিলাম ধরে ধরে, যে আসলে কাছ থেকে আম দেখতে কত ভালো লাগে আর এইভাবে হাত দিয়ে ছিঁড়তে তো অনেক ভালোই লাগে। তো এই যে আমি এক এক করে সবগুলো আম ওইভাবে ছেড়ে নিচ্ছিলাম। আর গাছের তলায়ও কিন্তু অনেক আমই পড়েছিল, তো ওগুলো নিচ্ছিলাম যেটা ভালো সেটা। তো এই পাশে আরও একটা গাছ ছিল, আসলে অনেক আম গাছই আছে কিন্তু হাত দিয়ে ছেঁড়ার মতো। এই ছাদের পর থেকে এই আম গাছ দুটোই বেশি মানে কাছে ছিল। তো আমরা এখানে গেছিলাম, আমি কিন্তু একা না, আমার সাথে অনেকেই ছিল। তো সব কিছু ছিঁড়ে আমি নিয়ে আসছিলাম, এই যে ব্যাগে করেই রেখেছিলাম। এখন এগুলো সুন্দর করে কেটে কেটে রাখছিলাম, যেহেতু আমটা মাখাবো, তাই আসলে টক জিনিস খেতে কিন্তু সবারই ভালো লাগে। আমার তো অনেক বেশি ভালো লাগে, আমি একটু বেশি পছন্দ করি। তো আমি সুন্দর করে ছেলে রেখে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। তারপরে এই যে এটা কুচুনি দিয়ে আমি সুন্দর করে এভাবে কুচিয়ে নিচ্ছিলাম, যাতে করে ভালো করে কুচানো হলে কিন্তু খেতেও কিন্তু অনেক মজা হয়। তো আমি এইভাবে কুচিয়েই নিয়েছিলাম সবগুলো, সাথে 2 কোয়া কাঁচা রসুন। আমি কিন্তু আম ভর্তা বা কোনো কিছু ভর্তার সাথে রসুন দিয়ে থাকি, আর একটু বেশি বেশি ঝাল দেব, তার জন্য কিছু শুকনো মরিচ আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আর এখন আমি এটা সুন্দর করে মাখিয়ে নেব। এই যে শুকনো মরিচটা আর সেই যে রসুন ছিল, ওই রসুনটা ভালো করে থেতলে আমি এর ভিতরে দিয়ে দিব। তারপরে আমি পরিমাণ মতো লবণ দিব, আর এই যে চিনি, যেহেতু টক জিনিস, টকের সাথে একটু চিনি দিলে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো হয়। তো এই যে দেখুন এইভাবে মাখিয়ে সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে কত মজা করে এটা খাচ্ছিলাম। তো দেখুন আসলে এই সব জিনিস কিন্তু মাখানোর আগেই শেষ হয়ে যায়। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে গাছের তলায় যখন আম পাড়তেছিলাম, তখন এই ফলটাও দেখেছিলাম। এটা আপনারা হয়তো অনেকে চেনেন বা কেউ চেনেন না, এটা হলো গাব বলে। তো এই যে গাবের ভিতরটা কিন্তু এরকমই হয়, আমার তো খুবই ভালো লেগেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। আল্লাহ হাফেজ।